ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারের একটি পর্ব ন্যারেশন। ন্যারেশনের ভূমিকা সম্বন্ধে আজকে প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব, এরপরে আস্তে আস্তে পরবর্তী পর্যায়গুলো আলোচনা করব। এসো তাহলে। ন্যারেশন রুলস বেঙ্গলি। ন্যারেশন চেঞ্জ সহজ নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট তৈরি করা। ন্যারেশন গ্রামারে ন্যারেশন করতে গেলে তিনজন ব্যক্তির প্রয়োজন, অন্তত পক্ষে তিনজন ব্যক্তির প্রয়োজন। প্রথম বক্তা একটা বক্তব্য রাখবে, দ্বিতীয় ব্যক্তি যে শুনবে সে যদি এই প্রথম ব্যক্তির কথাটাকে হুবহু বলে তাহলে সেটা হলো ডাইরেক্ট স্পিচ, এবং তারপরে সেই ব্যক্তি আরেকজনকে যখন বলতে যাবে সেই কথাটা যদি সেই বক্তার কথার হুবহু বলে তাহলে তাকে ডাইরেক্ট স্পিচ বলবে, এবং সে তো ডাইরেক্ট স্পিচ বললে মিডিলম্যান যে আছে তার বক্তব্যটা সম্পূর্ণ হবে না। অতএব তৃতীয় ব্যক্তিকে তার মতো করে বলতে হবে। অর্থাৎ কিনা, রাম আমাকে বলল আমি বাজারে যাব। আমার পাশের লোক আমাকে জিজ্ঞাসা করলো, রাম কি বললো রে? আমি বললাম, রাম আমাকে বলল আমি বাজারে যাব। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কিন্তু আমি যদি এইভাবে বলি যে আমি বাজারে যাব, ইংরেজি গ্রামারে সেটা গ্রাহ্য হয় না। সেই জন্য ন্যারেশন চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচ বলতে হয়। তখন কি বলতে হবে? রাম আমাকে বলল সে বাজারে যাবে। এইটা হচ্ছে ন্যারেশন। এইবার দেখো, প্রথমে আমি বলেছি আজকে তোমাদের ভূমিকা নিয়ে আলোচনা করব। ন্যারেশন ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ বক্তার কথা হুবহু উদ্ধৃতি ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়। ইনডাইরেক্ট স্পিচ বক্তার কথা নিজের ভাষায় প্রকাশ করা হয়, যেটা আর কি মিডিলম্যান তার মতো করে যখন বলল সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রথম বক্তা যা বলেছে সেটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচ যা বলেছে এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পাস্ট টেন্সে থাকলে টেন্স পরিবর্তিত হয়। ইনডাইরেক্ট করার সময় ইনভার্টেড কমা উঠে যায় আর তার পরিবর্তে দ্যাট, ইফ, ওয়েদার বা টু বসে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্টে কি হবে সেটা এখন বলছি। ডাইরেক্টে পাস্ট থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হবে, এটা ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে। ডাইরেক্টে উইল থাকলে ইনডাইরেক্টে উড হবে। ডাইরেক্টে ক্যান থাকলে ইনডাইরেক্টে কুড হবে। ডাইরেক্টে মে থাকলে ইনডাইরেক্টে মাইট হবে। এইবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে টাইম পরিবর্তন করতে হবে। নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দি নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। কয়েকটা উদাহরণ তোমাদের দিদি। হি সেড আই অ্যাম হ্যাপি। এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই কথাটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। এই ইনভার্টেড কমা তুলতে গেলে আমাদের ন্যারেশনে কি করতে হবে? অ্যান্সার, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। অর্থাৎ কিনা সে বলল আমি সুখী। এইবার এই কথাটা যখন ন্যারেশনে হলো, মধ্যম ব্যক্তি সে আরেকজনকে কি বলল? সে বলল যে সে সুখী ছিল। 2 নম্বরে, she said, সে বলল I have finished my work, আমি আমার কাজ শেষ করেছি। সে বলল আমি আমার কাজ শেষ করেছি। এর অ্যান্সার লিখতে গেলে কিভাবে লিখতে হবে? she said that, সে বলল যে সে তার কাজ শেষ করেছিল। 3 নম্বরে, রাহুল said I will help you, রাহুল বলল আমি তোমাকে সাহায্য করব।
এই বক্তব্যটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, যখন অ্যান্সার হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসবে। হি উড হেল্প মি, রাহুল বলল যে সে আমাকে সাহায্য করবে। পরিবর্তন কি কি হয়েছে? ইউ এর জায়গায় মি হয়েছে, আই এর জায়গায় হি হয়েছে। 4 নম্বরে, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদের বললেন, কি বললেন? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। এটা কিন্তু বক্তব্য, এই বক্তব্যটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। এর অ্যান্সার লিখতে গেলে কিভাবে লিখতে হবে? দি টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, টিচার অর্থাৎ শিক্ষক ছাত্রদের উপদেশ দিলেন, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। 5 নম্বরে, মাদার সেড টু মি, মা আমাকে বলল, ডু নট ওয়েস্ট টাইম, সময় অপচয় করিও না। এই বক্তব্যটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। এর অ্যান্সারটা কি হবে? মাদার অ্যাডভাইসড মি, মা আমাকে উপদেশ দিল, নট টু ওয়েস্ট টাইম, সময় অনিষ্ট করিও না। 5টি ধাপ মনে রাখতে হবে। এই ধাপগুলো কি কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, রিমুভেবল কমা এবং কোটেশন, ইনভার্টেড কমা এবং কোটেশন একে পরিবর্তন করতে হবে। প্রোনাউন চেঞ্জ, নামের জায়গায় প্রোনাউন থাকলে সেটাকে পরিবর্তন করতে হবে। টাইম চেঞ্জ, সময়কেও পরিবর্তন করতে হবে। অতএব বন্ধুরা, ন্যারেশন সম্বন্ধে ভূমিকাটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।